একদিন আগেও নির্বাচনী প্রচারে সরগরম ছিল রাজধানী ঢাকা। তবে আজ পাল্টে গেছে চিত্র। নেই ব্যস্ততা, ফাঁকা প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পগুলো। সকাল 7:30টায় শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। নির্বাচন উপলক্ষে 2 দিনের ছুটি সহ টানা 4 দিন বন্ধ পাওয়ায় ভোট দিতে ঢাকা থেকে নিজ নিজ এলাকায় ছুটছেন অনেকে। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। ভোট দেওয়ার উদ্দেশ্যে, কারণ ফার্স্ট টাইম দেওয়ার একটা অনুভূতিটা কিরকম ওটাই। আসলে হুট করে 4 দিনের ছুটি পাওয়া গেছে, সেই ছুটিটা কাটানোর জন্য বাড়িতে যাওয়া, মেনলি নির্বাচন উপলক্ষে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আজকে নন এসি বাস, শুধু এসি বাস নেই, এটা আরেকটা বিড়ম্বনা। আবার অনেক জায়গায় ভাড়া বেশি পড়েছে, সেটা আরেকটা বিড়ম্বনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একসাথে অনেক মানুষের ঢাকা ছাড়ার সুযোগে গণপরিবহনে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। অভিযোগ যাত্রীদের, যদিও এ বিষয়ে ভিন্ন মত পরিবহন সংশ্লিষ্টদের। আমাদের কোনো ভাড়া কোনো বেশি নেওয়া হয় নাই, আমাদের যে ভাড়া আমরা সেই ভাড়াই নিই। যেগুলো আপনার ব্র্যান্ডের গাড়ি সেগুলো ভাড়া বেশি নেওয়ার কোনো অপশন নয়। যেগুলো আপনার সেমি লোকাল গাড়ি বাহির থেকে চলে, ব্র্যান্ডের গাড়ি না, তারা নিতে পারে। যাত্রীদের ভোগান্তি কমাতে গাবতলী বাস টার্মিনালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের তৎপরতাও দেখা গেছে। এখানে যেসব পরিবহনগুলো ভাড়া বেশি নিচ্ছে, তারা নিজেরা যোগসাজশ করে একটা ভাড়া বেশি নিচ্ছে, এবং যাত্রীরা যদি ভাড়া বেশি না যায়, দেখা যাচ্ছে ড্রাইভার গাড়ি ছাড়ছে না। তো আমরা এসে বেশ কিছু গাড়িটা রানিং করে দিয়েছি, ড্রাইভারদের গাড়িতে দিয়ে যাত্রীদের তুলে দিয়েছি। যেটা আগে পূর্বের ভাড়া ছিল, ওই ভাড়াটাই তারা নিচ্ছে। এদিকে ভোটকে কেন্দ্র করে মানুষের যাতায়াত বাড়ায় বিভিন্ন সড়কে বেড়েছে যানজট। গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকায় সকাল থেকে থেমে থেমে চলছে যানবাহন। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।